বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, যেখানে আবেদন শুরু হয়েছে গত 25শে নভেম্বর থেকে এবং আবেদন শেষ হবে আগামী 20শে ডিসেম্বর। তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। কিন্তু এখনো যারা আবেদন করেনি তারা অতি দ্রুতই আবেদনটি করে ফেলবেন। তো আপনারা যদি আবেদন এখনো না করে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকেও আবেদনটি করে নিতে পারেন। তো আমাদের কাছ থেকে সঠিকভাবে আবেদনটি করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই এমওডিসি সৈনিক পদে যোগদান করতে আপনাদেরকে কি কি কাগজপত্র রাখতে হবে বা মাঠে কি কি কাগজপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে। সো ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি যদি আপনারা একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনারা লিখিত এবং ভাইভা পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা যারা এই এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে আপনাদের কি কি কাগজপত্র গুলা রেডি রাখতে হবে বা আপনাদের কি কি কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে। তো বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আপনারা অনেকেই কিন্তু জানেন না। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যারা এই এমওডিসি সৈনিক পদে মাঠ করবেন বা যারা আবেদন করেছেন বা করবেন, তো আপনাদের অবশ্যই এখন যে কাগজপত্রগুলোর কথা বলবো সেগুলো কিন্তু অবশ্যই সংগ্রহ করে অর্থাৎ রেডি করে রাখতে হবে। তো প্রথমেই আপনার যে কাগজগুলো সংরক্ষণ করতে হবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র। মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। অর্থাৎ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা মূল সনদ থাকে সেক্ষেত্রে আপনি নিয়ে যেতে পারেন। আপনি যদি চান যে মূল সনদগুলো নিয়ে যাবেন না, সেক্ষেত্রে মার্কশিট ফটোকপি, আপনি মূল সনদ অথবা মার্কশিটগুলো ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তবে আপনাকে কিন্তু পরবর্তীতে যখন যে সময় আপনাকে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত করা হবে তখন কিন্তু মূল সনদগুলা উপস্থাপন করতে হবে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। অর্থাৎ আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটার অ্যাডমিট কার্ডটি সঙ্গে করে নিয়ে যাবেন, মূল অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন এবং আপনি যেখান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন সেই স্কুল থেকে প্রধান শিক্ষকের কাছ থেকে একটা প্রশংসাপত্র নেবেন যেখানে আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে। তারপর হচ্ছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হবে। তো এই অভিভাবকের সম্মতি সূচক সনদপত্রটি আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর হচ্ছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি। অর্থাৎ নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে। এটাও কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর হচ্ছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, আপনি অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধনের সনদপত্রটি নিয়ে যেতে হবে। আর যদি জাতীয় পরিচয় পত্র থাকে সেক্ষেত্রে আপনারা জাতীয় পরিচয় পত্রটিও সাথে নিয়ে যেতে পারেন। তারপর হচ্ছে পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। আপনার যে পিতা এবং মাতা রয়েছে তার জাতীয় পরিচয় পত্র নিয়ে যেতে হবে অথবা স্মার্ট কার্ডের ফটোকপি নিয়ে গেলেও কিন্তু আপনারা মাঠে অংশগ্রহণ করতে পারবেন। এবার হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। তো এখানে কিন্তু অনেকে একটা ভুল করেন। তো এই ছবিগুলো কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডে নীল থাকতে হবে এবং আকাশি রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। অর্থাৎ আপনার যে ছবিটা উঠবে সেই ছবিটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নীল হতে হবে। অনেকেই কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড যে ছবি তোলেন সেটা কিন্তু হবে না। অবশ্যই ব্যাকগ্রাউন্ড নীল অথবা আকাশি রঙের হতে হবে এবং পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। আপনি যে পোশাকটা পরবেন সেটার জন্য একেবারে উজ্জ্বল কোনো পোশাক না হয়, সেটার জন্য একটু হালকা রঙের হয়। অবশ্যই ছবি ওঠার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে এই ছবিগুলো কিন্তু অবশ্যই লেফট প্রিন্ট থেকে করতে হবে। তো এই লেফট প্রিন্ট কিন্তু প্রত্যেক দোকানে থাকে না, হাতে গোনা কয়েকটি দোকানে আপনারা পাবেন। অবশ্যই যে দোকান থেকে ছবি উঠবেন তাদেরকে বলে নেবেন যে আপনারা এখানে লেফট প্রিন্ট হয় কিনা। যদি হয় তাহলে করবেন, না হলে যেখানে হয় সেখান থেকে করে আপনারা এই ছবিগুলা সংরক্ষণ করে রেখে দিবেন। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে করে নিয়ে যাবেন। যেহেতু আপনারা যেদিন মাঠে অংশগ্রহণ করবেন সেটি একদিনের মধ্যেই কিন্তু আপনাদের সকল কার্যক্রম শেষ হবে। সো এই যে যেটা বললাম যে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল এবং ক্লিপবোর্ড সঙ্গে করে নিয়ে যাবেন।
তারপর হচ্ছে যারা উপজাতি ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা বা উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্র, অর্থাৎ আপনি যে উপজাতি সেটার সনদপত্রটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তো মোটামুটি এই যে কাগজপত্রগুলোর কথা বললাম সেগুলো সংরক্ষণ করে রাখলে কিন্তু আপনি খুব সহজেই মাঠে অংশগ্রহণ করতে পারবেন, এবং আপনি যদি চূড়ান্তভাবে প্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর পরবর্তীতে কাগজের জন্য দৌড়ঝাঁপ করতে হবে না। তো আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যখন মাঠে অংশগ্রহণ করবেন তার আগে তো অবশ্যই একটা আপনার ফোনে এসএমএস পাঠানো হবে। সেই এসএমএস পাঠানোর পর কিন্তু আপনাকে অবশ্যই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অবশ্যই মাঠ পরীক্ষার এডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে যাবেন। এডমিট কার্ড ছাড়া কিন্তু আপনারা মাঠে প্রবেশ করতে পারবেন না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।